এতটাই। কিন্তু ব্রাহ্মণ খেলে শুধু খেয়ে কাটাবে এটাও ঠিক না, ব্রাহ্মণকে প্রচারও করতে হবে। তাই এখানে বলছে তাৎপর্যে নম ব্রাহ্মণ দেবায় মন্ত্রে ভগবানের পূজা করা হয়, যা ইঙ্গিত করে যে ভগবান ব্রাহ্মণদের পূজনীয় বলে মনে করেন। সকলেই ভগবানের পূজা করে, কিন্তু অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান ব্রাহ্মণদের পূজা করেন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে পাওয়া যায়, যখন মহাপ্রভু তিনি গয়াতে পিণ্ডদানের ছলে ঈশ্বরপুরীর সঙ্গে মিলিত হয়ে দীক্ষা গ্রহণ করলেন, তার আগে গয়া পৌঁছানোর আগে তিনি এসেছিলেন মধুসূদন মন্দারে, ওটা বিহার না ঝাড়খণ্ড, মনে হয় ঝাড়খণ্ড, মন্দার ঝাড়খণ্ড। তো মন্দারে পৌঁছে মহাপ্রভু জ্বর লীলা প্রকাশ করলেন। মহাপ্রভুর গায়ে ভীষণ তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর। আর মহাপ্রভু নিজেই এই জ্বরের ঔষধ বেঁধে দিলেন, এই ওষুধ আনলে আমার জ্বর ব্যাধি ভালো হয়ে যাবে। কি ওষুধ? না ব্রাহ্মণদের চরণ ধৌত জল আমি মস্তকে ধারণ করব, পান করব, একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো কাজ করবে। ব্রাহ্মণদেরকে তাই হলো, ব্রাহ্মণদেরকে এতটা উচ্চ আসন দিয়েছে। সকলের কর্তব্য ব্রাহ্মণদের নির্দেশ পালন করা, কারণ ব্রাহ্মণদের একমাত্র কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে শব্দ ব্রহ্ম বা বৈদিক জ্ঞান প্রচার করা। যখনই বৈদিক জ্ঞানের প্রচারের জন্য ব্রাহ্মণদের অভাব হয়, তখনই দেশে সংকট তৈরি হয়। দেখেন কত প্রাধান্যপূর্ণ কথা। উপযুক্ত ব্রাহ্মণ থাকলে দেশ, সমাজ, জাতি সব সুখে পরিপূর্ণ থাকবে। যখন বৈদিক জ্ঞানের প্রচারের জন্য ব্রাহ্মণদের অভাব হয়, তখন সংকট দেখা যায়। যেহেতু ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা হচ্ছেন ভগবানের প্রত্যক্ষ সেবক, তাই তারা অন্য কারোর উপর নির্ভর করেন না, নিজেদের সম্পত্তি ভোগ করেন। প্রকৃতপক্ষে এই জগতের সবকিছুই ব্রাহ্মণদের সম্পত্তি, এবং দৈনবশত ব্রাহ্মণেরা ক্ষত্রিয় অথবা রাজা এবং বৈশ্য বা ব্যবসায়ীদের কাছ থেকে দান সংগ্রহ করে। তাদের দান নেওয়া দরকার নেই। লক্ষ্মীকান্তের ভক্ত দ্বারে দ্বারে মাগে, এসবের তত্ত্ব বুঝে কোন মহাভাগে। আরে ব্রাহ্মণকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে কেন? ভক্তকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে কেন? আমরা তো অপেক্ষা করে আছি, ভক্তরা ভিক্ষা করে খাবে, বাড়ি বাড়ি আসবে, আমি ভিক্ষা দেব। যখনই দেখি ভক্তরা, বৈষ্ণবরা এত ঠাট বাট, সুন্দর পোশাক আশাক, গাড়ি ঘোড়া চড়ছে, তখনই জ্বলে যায় লোকে। আরে ইনি আবার বৈষ্ণব নাকি? ইনি ভোগী। কত ভোগ বিলাস দেখছো, গাড়ি ঘোড়া, এতে কি ভজন হয়? এইভাবে বলে নিন্দা মন্দ করে বৈষ্ণবের। এখানে কিন্তু উল্টো কথা বলা আছে। ব্রাহ্মণ কেন ভিক্ষা করবে?
ব্রাহ্মণের নিজের সম্পদ রয়েছে। আর যে শ্লোকটা আমি বললাম যে লক্ষ্মীকান্তের ভৃত্য মানে নারায়ণের সেবক ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবে, তার কি খাওয়ার অভাব? লোকে সাধারণত ছোটোখাটো কোম্পানিতে চাকরি করলে কত গর্ববোধ করে, আমি 20,000 25,000 3,000 কি বলে 30,000 10 লক্ষ টাকা বেতন পাই মাসে, কি গর্ব। আর আমরা যারা সরাসরি একদম সুপ্রিম কোম্পানিতে চাকরি করি, ভগবানের যিনি সর্বময় কর্তা, তাকে কেন ভিক্ষা করতে হবে? তা চৈতন্য চরিতামৃত এই কথার সিদ্ধ করে বললেন, মহান্তরা, সাধুরা, বৈষ্ণবরা তারা বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাওয়ার কি প্রয়োজন? না, তার স্বভাবটা হচ্ছে দয়ালু। মহান্তের স্বভাব এই, মহান্তের স্বভাব তারিতে পামর, জনগণকে উদ্ধার করার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এবং দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করে বেড়াচ্ছে। মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। নিজের কাজের জন্য যান না, তাকে উদ্ধার করার জন্য। আর আমার কিসে উদ্ধার হবে সেটা তো আমি জানি না, তো সেই জন্য এ তত্ত্ব উপলব্ধিও হয় না। আর শুধু খালি যা যা যা, আমাদের আর উদ্ধার করতে হবে না, খেটে খেতে পারো না, ভিক্ষা করতে আসছো। এই সঙ্গে আরেকটা শ্লোক জুড়লেন, অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে। যে কেবল বিষয় বিষয়, টাকা পয়সা, ভোগ বাসনা নিয়ে যার চোখে ছানি পড়ে গেছে। কিসের ছানি? বিষয়ের ছানি। বিষয় ছাড়া কিচ্ছু বোঝে না, সে সাধুকে চিনবে কি করে? সে তো সবাইকে দেখবে যে আমি ছাড়া এইসব লোকগুলো বেকার, এত নোংরা। অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, যার চোখ বিষয়ের ধুলির দ্বারা চোখটা আচ্ছাদন হয়ে গেছে। পরতত্ত্ব সে কেমন বুঝিতে পারিবে? পরতত্ত্ব ভগবান বিষ্ণু বৈষ্ণবকে চিনবে কি করে? তাই এখানে বলছেন সবকিছু ব্রাহ্মণের সম্পত্তি। তিনি দৈনবশত আমাদের কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করেন। সবকিছুই ব্রাহ্মণদের। কিন্তু ক্ষত্রিয় সরকার বা ব্যবসায়ীরা তত্ত্বাবধায়কের মতো তার তত্ত্বাবধান করেন এবং যখন ব্রাহ্মণদের অর্থের প্রয়োজন হয় তখন ক্ষত্রিয় সেই বৈশ্যদের তা সরবরাহ করা উচিত। যেরকম এই অযোধ্যাতে বসে আমি আপনাদের ক্লাস দিচ্ছি বা ভাগবত পাঠ করছি, এখানে ব্রাহ্মণদের প্রয়োজন হলো, তখন সারা সনাতন ধর্মের লোক অল্প অল্প করে বিন্দু বিন্দু করে টাকার সিন্ধু এসে গেছে এখানে। এত সুন্দরভাবে শহরটাকে সাজাচ্ছেন, আর তার মধ্যমণি হচ্ছে মন্দির। এত নিখুঁত কাজ, এত ঐশ্বর্যপূর্ণ কাজ করা হয়েছে এখানে। ঐশ্বর্যপূর্ণ মার্বেল, সিঁড়ির মার্বেল গুলো, আর মন্দিরের যে খাম্বা, তার কারুকার্য নিখুঁত। যে সমস্ত নিখুঁত মূর্তিগুলো, মানে মন্দিরের আরাধ্য রামলালা বিগ্রহ নয়, আমি বলছি যে
বিভিন্ন দেওয়ালে যে খচিত হয়েছে বা খুঁটিতে যে খচিত হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেন প্রাণবন্ত। আমি শুধু ভয় খাচ্ছিলাম, লোকে তো ভাবাবে, আমরা তো গেলাম দর্শন করে এলাম, কেউ যদি সেই মূর্তিগুলোতে একটু হাত লাগাতে, কি সুন্দর গো দেখি না একটু, এই কত কত মূর্তিগুলো কালো হয়ে যাবে হাত লাগতে লাগতে। লিখে দেওয়া উচিত, ডোন্ট টাচ, ডু নট টাচ। এত সুন্দর কারিগরদের কলা, কারিগরদের কৌশলকে ফুটিয়ে তুলেছে, অভিনব অভিনব। এত কারুকার্য অল্প দিনের ভিতরে, বা এত কারুকার্য শৈলী আমি এতদিন অত মন্দির দর্শন করেছি দেখি না, মনটা ভরে যায়। সত্যি আমাদের প্রধানমন্ত্রী একটা বিশাল উপহার দিয়ে গেলেন সকল সনাতন সমাজকে, তার ত্যাগের মাধ্যমে, তার তপস্যার মাধ্যমে, তপস্যার ফল স্বরূপ একটা প্রকাশ করে গেছেন। সবাই আসবেন সময় সুযোগ পেলে। আমরা তো এখানে আগামী 25 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প থাকবে। এখানে যত ভক্তরা আসবেন, প্রসাদ তো আকণ্ঠ প্রসাদ বিতরণ হচ্ছে, একদম সুস্বাদু খিচুড়ি না। আজকে কি দিল? রুটি, পরোটা, 2খানা সবজি, পনিরের সবজি, মানে শীতের জন্য একদম যেন প্রতিদিন দুবেলা ফিস্ট প্রসাদ। যা ক্যাম্পে যারা ইস্কন ভক্তরা আছে, সেই প্রসাদই 2টো ভাগ করা হয়। একটা ভাগ আমাদের ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, আর একটা ভাগ যত তীর্থযাত্রী আসছেন তাদেরকে ডেকে ডেকে বসিয়ে পরিবেশন করে খাওয়ানো হচ্ছে। আর একটা করে গীতা, একটা ছোট বই, আর একটা প্রভুপাদের জীবনী। সারা অযোধ্যাতে যেখানে যাবেন কৃষ্ণ ভক্ত, কোথাও নাম কীর্তন করছে, কোথাও বই দিচ্ছে, কোথাও প্রসাদ মারছে। যেখানে ঘুরবেন এত ইস্কন ভক্ত এসে। আপনিও আসুন, আগামী 25 তারিখ পর্যন্ত ক্যাম্প আছে, আসলে ক্যাম্পে থাকতে পাবেন, প্রসাদ পাবেন। আর যদি পরে আসেন তো এখানে ইস্কনের একটা ছোট্ট শাখা আছে, সেখানে অবশ্য পর্যাপ্ত পরিমাণে থাকার ব্যবস্থা নেই, প্রসাদ পেতে পারেন। সেটা আবার মন্দির থেকে একটু দূর, মন্দির যে মূল রামলালা মন্দির থেকে 10 কিলোমিটার, কিন্তু বর্তমানে আমাদের ক্যাম্প আছে রামলালা মন্দিরের পাশেই, প্রায় 1.5 কিলোমিটার দূরে। আর এই ক্যাম্পে প্রায় 700 লোক থাকবে, প্রায় 600 লোক আছে এখন। তার ভিতরে প্রায় 200 লোক কর্মকর্তা, তার ভিতরে এই 200 লোকের ভিতরে 100 লোক আমরা আছি, 100-র বেশি, মানে 120-30 শুধু রয়েছে বই গ্রন্থ দিচ্ছি লোককে। সাধু মহাত্মাদেরকে আমরা বিনামূল্যে দিচ্ছি, যেহেতু আপনারা গীতাগুলো দান করেছেন আমাদের, তাদের তুলে দিচ্ছি। আর আমরা যাত্রীদের কাছে আবেদন রাখছি, আপনি 50 টাকায় একটা ছোট বই কিনলে একটা গীতা ফ্রি দেব। আর প্রায় রয়েছেন 70-80 জন কুক, মাতাজি, সবজি কাটিং, পরিবেশন, প্রায় 80 জন মতো, আর 20-30 জন নাম কীর্তন। সকাল 11টা থেকে বেরোয়, নাম করতে 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 সারা শহর প্রতিদিন একবার করে পাক দেয়। কয়েকজন বিদেশি আছেন, এবং বিশাল একটা গরুর গাড়ি, 2টো, এটা বৃহৎ বলদ, অপূর্ব দেখতে। আর গৌর নিতাই রথে রয়েছে, নিয়ে প্রতিটা রাস্তাতে ঘুরে ঘুরে সকাল 10টা থেকে এই 2টো পর্যন্ত
আবার একটু গরুদের রেস্ট দিয়ে আবার 5টা থেকে 7টা পর্যন্ত। চারিদিকে প্রচার হচ্ছে। তো যেটা যেটা আমার পয়েন্ট ছিল, কখনো কখনো ব্রাহ্মণদের অর্থের দরকার হয়। এইভাবে অর্থ সংগ্রহ করে এখানে বেশ কয়েকজন মাহান্ত, মঠের মাহান্ত এবং ভিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বেশ কয়েকটা সংস্থা মিলে ভগবানের ভব্য নব্য একদম আলোকসজ্জায় অদ্ভুত দৃশ্যমান একটা মন্দির, চোখ ঝলসে যায়, চোখে দেখে তৃপ্তি মিটে না, আরো দেখি আরো দেখি, এবং হৃদয়ে গেঁথে যায়। আসেন একবার দর্শন করে যান। সেখানে বলছেন ব্রাহ্মণদের যখন টাকা দরকার তখন ক্ষত্রিয় বৈশ্যদের তা সরবরাহ করা উচিত। সেটা অনেকটা ব্যাংকে টাকা রাখার মতো। যিনি টাকা গচ্ছিত রাখেন তিনি তার ইচ্ছা অনুসারে টাকা তুলে নিতে পারেন। ব্রাহ্মণেরা ভগবানের সেবায় রত থাকেন বলে বিশ্বের অর্থনৈতিক বিষয় সামলাবার জন্য তাদের হাতে যথেষ্ট সময় থাকে না। তাই ক্ষত্রিয়রা অথবা রাজারা ধনসম্পদ আগলে রাখতেন। ব্রাহ্মণদের প্রয়োজনে সেই সম্পদ তাদের এনে দিতেন। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা হচ্ছেন মুখাপেক্ষা হয়ে জীবন। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ ও বৈষ্ণবরা অন্যের মুখাপেক্ষা হয়ে জীবনযাপন করেন না। তারা তাদের নিজেদেরই ধন খরচ করেন, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা অন্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। ক্ষত্রিয় ও বৈশ্যদের দান করার অধিকার নেই, কারণ তাদের সবকিছুই ব্রাহ্মণদের সম্পত্তি। তাই ব্রাহ্মণদের নির্দেশনায় ক্ষত্রিয় বৈশ্যদের দান করা উচিত। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে ব্রাহ্মণদের অত্যন্ত অভাব। যেহেতু ক্ষত্রিয় ও বৈশ্যরা ব্রাহ্মণদের নির্দেশ পালন করছে না, তাই পৃথিবীর অবস্থা এত সংকটজনক হয়ে উঠেছে। আরেকটা তো কথা আছে, লক্ষ্মী দেবী অভিশাপ দিয়ে দিয়েছেন পুরো ব্রাহ্মণ সমাজকে। যে ব্রাহ্মণদের অর্থ থাকবে না, ব্রাহ্মণদের সঙ্গে আমি নেই। সেই কাহিনী আপনারা জানেন, যখন ভৃগুমণি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের ভিতরে কে ভগবান তাকে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল, তিনি ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছিলেন, যার ফলে মা লক্ষ্মী সেটা সহ্য করতে পারেননি, ব্রাহ্মণ থেকে সরে দাঁড়ালেন। আমি ব্রাহ্মণদের কাছে নেই, ব্রাহ্মণদের কাছে আমার বোন থাকবে, সরস্বতী থাকবে, আমার বিদ্যা থাকবে, লক্ষ্মী থাকবে না।